হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজ একটা নতুন জিনিস বানাবো আমি, সেটা হচ্ছে কুলের আচার। তো তোমাদেরকে একটু দেখাবো কীরকমভাবে বানাচ্ছি। আমার তো দারুণ লাগে কুলের আচার খেতে, পদ্মতেরও দারুণ লাগে, কারণ ও মানে আমের চাটনি আর সাথে কুলের এই দুটোই মানে একমাত্র খাই, যেটা আচার বলো বা চাটনি বলো। বাকি টমেটো বা আলাদা কোনো রকমের চাটনি কিন্তু খাই না। তো আজকে আমি বানাবো কুলের চাটনি, আচার না। তারপরে চিকেনের ওই সলিড পিসগুলো কিছুটা আছে, তো ওটার একটা মানে ছোট্ট করে একদম পেঁয়াজ কুচি আর দিয়ে ঝাল করে বেশ একদম মশলা বানাবো। তো চলো যাই রান্নাঘরে। এখন কুল কিন্তু অনেকগুলোই ছিল, যাই হোক আমি একটা দুটোতে করে খেয়ে কিন্তু কুলগুলো পুরো শেষ করে দিয়েছি। তারপরে যেইটুকুখানি বেঁচেছে সেটা চলে এসেছি আমি কুলের চাটনি বানানোর জন্য। তো ভালো করে গরম জলে ফুটিয়ে তেঁতুলটাকে আর কুলটার মধ্যে যদি কোনো রকমের পোকা টোকা আছে সব বেরিয়ে যাবে। তারপরে এটাকে একটু তেলে পাঁচফোড়ন, তারপরে আর কি দিলাম বেশ নুন হলুদ এসব কিছু দিয়ে ভালো করে ভেজে টেজে তারপরে গুড় দিয়ে দিলাম। আর গুড়টা দিয়ে পরেও কিন্তু একটু জল দিতে হবে যাতে একটু মতো ফুটে যায় আর কি। বেশ ভালো একটা কুলের চাটনি যে একটা ভাবটা আছে সেটা চলে আসবে। তো দেখো এখানে কিন্তু প্রায় হয়ে এসছে, আর একটু হলেই কিন্তু কুলের চাটনি পুরো রেডি হয়ে যাবে। আর তেঁতুল দেওয়ার জন্য এটা টেস্ট দারুণ, কিন্তু আমার তো দারুণ লেগেছে। এবারে ডিপ ফ্রিজ থেকে আমি চিকেনটা বার করে নিই, কারণ ওই চিকেনের সলিড পিসগুলো রেখে দিয়েছিলাম আর কি। ভেবেছিলাম চিকেন পকোড়া বানাবো, তো যাই হোক চিকেন পকোড়ার বানাইনি। এইদিকে টুকাই আমাদের স্কুল থেকে চলে এসছে, ওর জন্য একটু জুস বানিয়ে দিলাম, কারণ ও বলছে আমি কাপে করে জুস খাবো চায়ের মতো করে। ওর তো আলাদা রকম ডিমান্ড। টেস্টি। তো দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর চিকেনগুলো এই ছোট্ট করে নিয়েছিলাম আমি। তো সেটাকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এটা একটু ভালো করে কষা হয়ে যাচ্ছে। তারপরে দেখছি কি কম মনে হচ্ছে, গ্রেভিটা ঠিক আসছে না। তারপরে মানে মনে পড়ছে আর কি আদা রসুন পেস্টটাই তো আমি দিতে ভুলে গেছি। কি করে এত বড় ভুল করতে পারি আমি, এক্ষুনি জাস্ট চিকেনটা আমার সত্যানাশ হয়ে যেত যদি ভুলে যেতাম। যাই হোক পরে করে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। চলো হয়ে যাক তারপরে। তো আমার চিকেন কিমা আমার অলমোস্ট রেডি। তো নামানোটা তোমাদেরকে দেখানো হয়নি, তো লাস্টে যেটা আমার মানে হয়ে গেছে তো সেটা তোমাদেরকে একবার দেখি। তো ব্যাস এবারে খাবো। আর আজকে সিজনের প্রথম নিম খাচ্ছি আর কুল চাটনি। শিবরাত্রির পরে নিম কুল চাটনি খেতে হয়। তো চলো ভাতের সাথে একদম ভেতরে ঢুকিয়ে তারপরে ফাটাক করে খেয়ে নেবো। তুমি নেবে? নিম আজকে নাই বা খেলাম, থাক আর কিছু আমি নাই বা বললাম। নিমের অনেক টেস্ট আছে, করলার থেকে তো অনেক বেশি। একদিন খেয়ে দেখবে, মানে বেশ ভালোই লাগে নিমের তেঁতোটা। চিকেনটা কেমন লাগছে? ভালো, টেস্টি। ভালোই লাগছে। যেটা ফেলে দাও সেটাকে আজকে একদম রান্না করে দিয়েছি, মানে সেই যখন নেই তখন সব কিছুই ভালো লাগে, সেরকমই একটি অবস্থা। এখন ডাল ভাত খেতে সেই জায়গায় চিকেন পেয়ে গেলে এরকম 1 কেজি চিকেন এনে রাখবো আর ডেলি এইটুকু করে করবো, ব্যাস। তারপরে চিকেন খাওয়াই ছেড়ে দেবো। কারণ চাউমিন আমি একবার খেয়েছিলাম, মানে এত পছন্দ করতাম আগে, আমার এত ফেভারিট ছিল যে কিছু বলার নেই। তারপরে বিয়ের পরে জামতলাতে একবার খেয়েছিলাম চিকেন চাউমিন দিয়ে, তারপরে জানি না কি টেস্টও ভালো ছিল, তারপর থেকে আমার কি হয়েছে জানি না, তারপর থেকে আমি চাউমিন খাওয়া একদমই ছেড়ে দিয়েছি, মানে অনেক বেশি খেয়ে নিলে যা হয় আর কি।
তো সেরকম চিকেনটাও তখন ছেড়ে দেবো অনেক বেশি, ডেলি খেয়ে নেবো। তো চলো খাবার খাওয়া হয়ে যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কে চুরি করে কাটতে দিচ্ছে না? আচ্ছা ঠিক আছে। মাকড়সা তোকে খেতে দিচ্ছে না? খাওয়া দাওয়া কমপ্লিট। টুকাই বাবু আমাদের একটা আপেল নিয়ে এসছে, আর ওর ওই দিকে বাগানের ওই দিকে পড়ে গেছে। তারপরে আমাকে কি হো গিয়া इसके हिंदी सुन के तो हम आई एम तो अबाक। की हो गया? খিদে পায়া? আপেল খায়া? আপেল খায়া? খিদে পায়া? ও মা গো। এখানে বস, এখানে বস, তোকে ওই দিক দিয়ে দেখা যাবে না, এখানে বসবি তাহলে দেখা যাবে। আচ্ছা তোর একবার হিন্দিটা শুনিয়ে দে তো। কি हो गया? की हुआ? भात खाया? कहाँ से इतना हिंदी सीखा? কে বলে রে তোর সাথে হিন্দিতে কথা স্কুলে? তো চোখটা দুটোই খোল না। টাটা করে দিবি? টাটা বলে তো, টাটা বলে। আমি এখন আপেল খাচ্ছি, এ ফর আপেল খাচ্ছি। তোমাদের সাথে পরে দেখা হবে, আমি একটু খেয়ে নি। হ্যাঁ বল কালকে দেখা হবে। টাটা।